আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম দেশি কই মাছ আর শিং মাছ রান্না করার জন্য। সাথে রান্না করব টক পাতার ঝোল। ওয়াও! একদম ফ্রেশ দেশি কই মাছ আর শিং মাছ। কই মাছগুলা কুটে ফ্রেশ করে নিচ্ছি। এখন আমি চুলায় তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ ভাজি করতে হবে। না হয়তো পেঁয়াজ কুচিটা যদি কাঁচা থেকে যায় তাহলে তরকারি মাছটা টেস্ট হবে না। এটা মনে রাখতে হবে। এটা হালকা বাদামি কালার হলে তারপরে যায় বাকি সবগুলা দিতে হবে। বাদামি কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা। ১.৫ চামচ দেবো রসুন বাটা। এই দেখেন, রসুন বাটা দিয়ে পেঁয়াজের মধ্যে একটু নাড়তে হবে, না হয়তো রসুনের একটা কাঁচা গন্ধ থেকে যাবে। এটা মনে রাখবেন। এখন লবণ দিয়ে দিচ্ছি এটার সাথে। পুড়ে যাচ্ছে, এই পেঁয়াজ রসুনগুলো পুড়ে যাচ্ছে, তাই পানি দিয়ে দিচ্ছি। পুড়ে গেলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে। এটা মনে রাখবেন। এটা হচ্ছে আমার ঘরের তৈরি মশলা। এখানে সব ধরনের মশলাগুলো একসাথে করে আমি প্রেস করে তারপরে গুঁড়া করছি। এটা হচ্ছে মরিচের গুঁড়া ১ চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এটা হচ্ছে হলুদের গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। এটা মনে রাখবেন, মাছ রান্না করেন, সবজি রান্না করেন, ভালো করে না কষালে কখনো টেস্ট হবে না। আমি ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আসলাম, দেখেন তেলগুলো উপরে উঠে আসছে, মানে মশলা কষানি হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে এই মশলার সাথে ভালো করে কষাবো। নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দিতে হবে কষানোর জন্য। চুলের আঁচটা এই মুহূর্তে কমাই দিব। ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আবার ফিরে আসতেছি। মাছ কষানি হয়ে গেছে দেখেন। এখন আমি এটাতে ঝোল দিয়ে দিব, পরিমাণ মতো ঝোল। বেশি ঝোল দিলে কিন্তু খাওয়া যায় না মাছ, এটা মনে রাখবেন। ঝোলটা দিয়ে দিচ্ছি, এখন ঢাকনা দিয়ে দেব এটা কষানির জন্য ভালোভাবে। চুলার আঁচটা, যেহেতু আমি ঝোল দিছি, চুলার আঁচটা এখন বাড়াই দিচ্ছি। উতরাই গেছে এখন। ওয়াও, মোটামুটি ঝোলগুলো একটু শুকাই আসছে। আরও শুকাবো একদম, এটা মাখা মাখা করে রান্না করব। ওয়াও, হয়ে গেছে। আর একটু শুকাই ফেলতেছি পানি। ওয়াও, আলহামদুলিল্লাহ। খুব, মানে কালার দেখে বোঝা যাচ্ছে অনেক টেস্ট হয়েছে। এভাবে একটু ট্রাই করে দেখবেন। দেশি শিং মাছ, দেশি কই মাছ, অন্যান্য দেশি মাছগুলো এভাবে রান্না করার জন্য। ওয়াও, মাশাল্লাহ, কি সুন্দর কালার, দুর্দান্ত কালার আসছে। রান্না শেষ, চুলা বন্ধ করে দিচ্ছি।
আলহামদুলিল্লাহ, ইট ইজ ভেরি ডিলিশিয়াস, ইয়ামি। এখন টক পাতা রান্না করার জন্য টক পাতা ছিঁড়ে আনছি গাছ থেকে, ধুয়ে নিচ্ছি। ধুয়ে টক পাতা কুচি করে নিচ্ছি, চুলায় পাতিল বসাই দিলাম, এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হবে, তারপর পেঁয়াজ কুচিটা দেব। টক পাতা একদম ইজিলি রান্না করা যায়। এই টক পাতাতে অনেক ধরনের উপকার রয়েছে, অনেক ধরনের। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ভিটামিন সি এর জন্য যথেষ্ট পরিমাণে, মুখের গায়ের জন্য খুব ভালোভাবে কাজ করে, প্রস্রাবের ইনফেকশান, তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, প্রস্রাবের ইনফেকশান কমায় টক পাতা। আর বিশেষ করে এই বর্ষাতে চতুর্দিকে জ্বর, মুখের অরুচি হয়, মুখের অরুচি দূর করতে আপনি যদি ভাত নাও খেতে পারেন, টক পাতার ঝোল এইভাবে রান্না করলে অবশ্যই আপনি ভাত খেতে পারবেন, গ্যারান্টি। কারণ আমিও অসুস্থ, কিছু খেতে পারতেছি না গত 2 দিন ধরে। তো এই জন্য আমি আজকে টক পাতা গাছ থেকে ছিঁড়ে এনে রান্না করতেছি। এটা মানে মোটামুটি রুচি লাগে এটা। আর তাছাড়া মানে জ্বরের প্রভাব আর প্রস্রাবের ইনফেকশান কমিয়ে ফেলে। এখন পানি দিয়ে দিচ্ছি, আমার মশলা কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি। দেখছেন, একদম সিম্পলভাবে পেঁয়াজ কুচি তেলের মধ্যে একটু বাদামি কালার করছে, তার মধ্যে হলুদ মরিচগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা কষানোর জন্য দিয়ে দিছি। কষানি হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আর একটু পানি নিয়ে আসতেছে, আর একটু পানি দেবে, হ্যাঁ। পানি দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে দিচ্ছি। পানিটা যখন একটু গরম হবে ঝোলটা, তখন যাই আমি টক পাতাগুলো দেব। পানিটা গরম হয়ে গেছে, এখন টক পাতাটা দিয়ে দিচ্ছি। এটা 2 মিনিট কি 3 মিনিট, তার বেশি কখনো রান্না করবেন না। টক পাতাগুলো কিন্তু কুচি করে দিবেন। দেওয়ার সাথে সাথে দেখছেন, এটা হতে বেশি সময় লাগে না, দ্রুত এটা হয়ে যায়। একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি, কারণ একটু ভালোভাবে না নাড়লে এটা ঝোলের সাথে মিক্স হবে না। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। এটা 2-3 উতরানি দিলে ঢাকনাটা সরাই ফেলতে হবে। হ্যাঁ, 2-3 উতরানি দিছে, ঢাকনাটা সরাই দিছি। কারণ বেশি উতরানি দিলে পুড়ে যেতে পারে, মশলাটাও চলে যেতে পারে, টক পাতার ইয়েটা স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। এটা মনে রাখবেন, টক পাতা যেহেতু টক, বেশি টক রান্না করলে খেতে পারবেন না। আর মরিচ বেশি দিলেও এটা স্বাদ লাগবে না, হলুদ বেশি দিলেও স্বাদ লাগবে না। সব কিছু কমিয়ে দিবেন এটা টকটাই, তাহলে অনেক টেস্ট হবে।